অঙ্কটা কিন্তু খুবই সহজ, শুধু আমরা হরগুলো লসাগু করেছি, তারপর আমরা ক্যালকুলেশন করেছি, তারপরে সবগুলো সূত্র হয়ে গেছে, সূত্রটা শুধু ভেঙে দিয়েছি, তারপর আমরা যোগ বিয়োগ করেছি, আমাদের অ্যান্সার চলে এসেছে। আসসালামু আলাইকুম, বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 5 নম্বর সমস্যার সমাধান করব। 5 নম্বরে আমরা বর্গীয় জ থেকে ইউ নম্বর সমস্যার সমাধান করব। তো তোমরা দেখো, বর্গীয় জয়ে আমাদের 3টা ভগ্নাংশ দিয়েছে। প্রথমে আমাদের ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগুগুলো বের করে নিতে হবে। তাহলে দেখো, এখানে একটা x - y আছে, এখানে একটা x - y আছে, তাহলে দুইটা x - y থেকে আমরা একটা x - y নিব, দুইটা y - z থেকে আমরা একটা y - z নিব, আর দুইটা z - x থেকে আমরা একটা z - x নিব। এখন দেখো, এটাকে দ্বারা যদি এটাকে আমরা ভাগ করে দিই, এটাকে দ্বারা এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো x - y - z আর z - x, এই অংশটা এর অংশটা কেটে যাবে, তাহলে কি থাকবে? x - y থাকবে। তাহলে এখানে একটা x - y, এখানে একটা x - y, তাহলে কয়টা x - y হলো বলো? দুইটা x - y পাশাপাশি থাকবে, তাহলে আমি লিখতেই পারি x - y হোল স্কয়ার, লিখতেই পারি। তারপর প্লাস আছে, প্লাস দিব। তারপর আবারও দেখো, এই অংশটুকু আর এইটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু এটাকে y - z। তাহলে y - z, y - z কয়টা? দুইটা। তাহলে আমি y - z মানে গুণ আকারে আছে, তাহলে দুইটা, তাই আমি এখানে স্কয়ার দিতে পারি। তারপর প্লাস, তারপরে দেখো x - y, x - y কেটে যাবে, y - z, y - z কেটে যাবে, তাহলে থেকে যাবে কি? z - x, z - x, এখানে একটা z - x আর এই যে দেখো লবে একটা z - x, এরা পাশাপাশি থাকে মানে গুণ আকারে থাকে, তাহলে আমরা অবশ্যই দুইটা z - x, তাই আমরা z - x এর উপরে স্কয়ার দিতে পারি একবারে। এইবারে দেখো, এটা a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি এভাবে। আবার দেখো, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এই অংশে দেখো y - z, তাহলে এটাও হোল স্কয়ার আছে, তার মানে a - b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি, তার মানে এটা y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার। পরের অংশে দেখো z - x, এটাও হোল স্কয়ার আছে, মানে a - b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি, তাহলে z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার, এরকম করা যেতে পারে। আর নিচে যে এরকম হরগুলো ছিল সেরকম আমরা রেখে দেব, মাইনাস z মাইনাস x। এবার আমরা দেখি যে আসলে এটা কাটাকাটি করা যাবে নাকি কি করা যাবে। তাহলে দেখো, এখানে একটা x স্কয়ার আছে প্লাসে, আর এই যে দেখো শেষে একটা x স্কয়ার আছে, এটাও দেখো প্লাসে আছে, তাহলে 2x স্কয়ার, x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার। তারপরে এখন দেখো, এই যে এখানে একটা y স্কয়ার, এখানে একটা y স্কয়ার, দুইটাই প্লাসে আছে, তাহলে 2y স্কয়ার হবে। তারপর দেখো, এখানে z স্কয়ার, এখানে z স্কয়ার, দুইটাই দেখো প্লাসে আছে, তাহলে 2z স্কয়ার হবে। তারপর দেখো মাইনাস 2xy হবে মাইনাস 2yz, আমরা জাস্ট সাজিয়ে লিখে দিচ্ছি 2zx হবে। নিচে যে রকমটা ছিল ঠিক সেভাবে আমরা রেখে দেব, x - y, y - z আর z - x। একটু খেয়াল করো, উপরের সবগুলোতে দেখো, সবগুলো পদে দেখো 2 আছে, তাহলে আমরা যদি 2টা কমন নিয়ে নিই, তাহলে এরকম হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। কি করেছি? শুধু 2টা কমন নিয়ে আগে লিখে দিয়েছি গুণ আকারে, আর কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তারপরে দেখো নিচে যেরকম ছিল x - y, y - z আর একটা হচ্ছে z - x। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুবই সহজ, শুধু আমরা হরগুলো লসাগু করেছি, তারপর আমরা ক্যালকুলেশন করেছি, তারপরে সবগুলো সূত্র হয়ে গেছে, সূত্রটা শুধু ভেঙে দিয়েছি, তারপর আমরা যোগ বিয়োগ করেছি, আমাদের অ্যান্সার চলে এসেছে। 6 নম্বর সমাধান করব। 6 নম্বরে দেখো, 6 নম্বরে আমাদেরকে 3টা ভগ্নাংশ যোগ আকারে দিয়েছে, তাহলে আমরা প্রথম 2টা ভগ্নাংশের কাজ আগে করব। তাহলে দেখো, আমরা প্রথম 2টা ভগ্নাংশের কাজ যদি আগে করি, তাহলে একটা আছে a - b - c, পরেরটা আছে দেখো a - b + c, তাহলে দুইটাই হবে, দুইটা আলাদা আলাদা, তাহলে আমরা দুইটাই লিখি, a - b - c হবে একটা, আর একটা হচ্ছে a - b + c হবে একটা। তাহলে দেখো, এই অংশটা কেটে যাবে, তাহলে এই অংশটা থাকবে, এই অংশটা যদি আমি 1 এর সাথে গুণ করি, তাহলে এইটাই হবে c। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, তারপর দেখো এই অংশ কেটে যাবে, তাহলে এই অংশটা থাকবে, এই অংশটা 1 এর সাথে যদি গুণ করি, তাহলে এটাই হবে, তাহলে a - b - c।
আর এই যে পরবর্তী অংশ যেরকমটা ছিল ঠিক সেভাবে আমরা রেখে দিব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এবার একটু আমরা খেয়াল করি, দেখো এখানে আমাদের একটা প্লাস সি আসছে একটা মাইনাস সি আসছে, তাহলে দুটো কেটে দিব আমরা। আর এ দুটাই প্লাসে আছে তাহলে 2a হবে, আর b দুটাই মাইনাসে আছে তাহলে মাইনাস 2b হবে। আর নিচে একটু খেয়াল করি, আমরা এই অংশটাকে যদি আমরা a মনে করি a, আর এটাকে যদি আমি b মনে করি, আবার এই অংশটাকে a মনে করি, এই অংশটাকে b মনে করি, একটু খেয়াল করে দেখো এখানে a প্লাস b দেখা যায়, এই অংশটাকে a মনে করছি তাহলে a প্লাস b, আর দেখো a মাইনাস b। যদি আমি সাজিয়ে লিখি তবুও হবে, আর যদি একবারে তুমি লিখে দাও তবুও হবে। আমি একবারে লিখে দিলাম, তাহলে একটা হচ্ছে a, এই a মাইনাস b হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a হচ্ছে এখানে a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই অংশটা a আর এই অংশটা b, তারপর এখানে যা আছে তা আমরা রেখে দিব, সাজিয়ে লিখতে পারি। a স্কয়ার, এই যে মাইনাস 2ab আছে না, এই মাইনাস 2ab কে আমরা সামনে নিয়ে আসি, তারপর প্লাস b স্কয়ার লিখি, আর এই যে মাইনাস c স্কয়ার আছে, এই যে মাইনাস c স্কয়ার আমরা পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই দুটো অংশ থেকে আমরা 2 যদি কমন নিতে চাই তাহলে 2 কমন নিতে পারি, যে 2a, আর যদি না নিতে চাও তো একবারে রেখেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে দেখো এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই যে মাইনাস c স্কয়ার ছিল মাইনাস c স্কয়ার রেখে দিয়েছি, প্লাস a বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার দেখো এই দুটোর আমরা লসাগু করে দিব, এই হরটা আর এই হরটা দেখো একই রকম, তাহলে দুইটা থেকে আমরা যে কোনো একটা নিব, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। হ্যাঁ, দুইটা থেকে আমরা একটা নিলাম, তাহলে এটা কাটা হয়ে যাবে, তাহলে কি থাকবে 2a মাইনাস 2b, আবার এটা আর এটা কাটা হয়ে যাবে, তাহলে কি থাকবে প্লাস এই থাকবে শুধু। এবার দেখো আমার দুইটাই আর এখানে একটাই, তাহলে মোট হচ্ছে তিনটাই মাইনাস 2b। আর নিচের অংশে দেখো, নিচের অংশে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই অংশটা যদি আমি চাই যে সূত্র করব তাহলে সূত্র করব, আর যদি চাই যে না এভাবে রেখে দেবো এভাবে রাখা যায়, আমরা এভাবে রেখে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা ইউ নম্বর সমস্যার সমাধান করি। প্রথমে যে অঙ্কগুলো লেখা আছে এগুলো আমরা শুধু সাজিয়ে দিব, সাজিয়ে নিলে দেখবে একটা সূত্র হয়ে গেছে। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab আছে, তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস 2ab কে যদি মাঝখানে রাখি আর প্লাস b স্কয়ার কে পরে দিই আর তারপরে যদি c স্কয়ার কে দিই তাহলে দেখবে একটু পরে একটা সূত্র হয়ে যাবে। আবার দেখো এখানে b স্কয়ার আছে, যে প্লাস 2bc, এই প্লাস 2bc কে b স্কয়ারের পাশে লিখবো, তারপর প্লাস c স্কয়ার লিখবো, তারপর মাইনাস a স্কয়ার লিখবো। ঠিক একই ভাবে এটারও দেখো, প্রথমে কি আছে c স্কয়ার আছে, তারপর প্লাস 2ca লিখবো, প্লাস a স্কয়ার দিব, মাইনাস b স্কয়ার দিলাম। এবারে তুমি একটু খেয়াল করো যে 1 বাই এই অংশটুকু দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি এইটুকুর পরিবর্তে, তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখলাম মাইনাস c স্কয়ার। পরবর্তী অংশে দেখো, পরবর্তী অংশ তাই এখান থেকে এটুকু a প্লাস b হোল স্কয়ারের সূত্র, কিন্তু এখানে a হচ্ছে b আর b হচ্ছে c, তাহলে b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি মাইনাস a স্কয়ার। পরবর্তী অংশের ক্ষেত্রে দেখো তাই ঠিক একই এই সূত্র করতে পারি, তাহলে c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এবার চিন্তা করো, এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সবগুলোই তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b, আবার লিখতে পারি a মাইনাস b, সবগুলোর ক্ষেত্রে তাই। আবার লিখতে পারি a প্লাস b, a মাইনাস b। পরবর্তী অংশের ক্ষেত্রে তাই a প্লাস b, a মাইনাস b। দেখো এই পর্যন্ত আমাদের সূত্র অনুসারে হয়ে গেছে। এবার আমরা সবগুলো লসাগু করে দিব। তাহলে দেখো এখানে একটা a প্লাস b, একটা a প্লাস b প্লাস c একটা, আর এই যে দেখো সবগুলো দেখো প্লাস আকারে আছে একটা, আর এখানে দেখো a প্লাস b প্লাস c সবগুলো কিন্তু প্লাস আকারে আছে, সাজানো না থাকলেও সবাই প্লাস আকারে আছে। তাহলে তিনটা রূপ কিন্তু একই রকম, তাহলে আমরা a প্লাস b প্লাস c একটা নিব, তিনটা থেকে তাহলে আমরা একটা নিব।
এবারে দেখো এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস সি আছে, তাহলে একটা a প্লাস বি মাইনাস সি নিলাম। এইখানে খেয়াল করে দেখো একটা b প্লাস সি মাইনাস এ আছে, তাহলে একটা b প্লাস সি মাইনাস এ নিলাম। আর একটা দেখো যে এইখানে c প্লাস এ মাইনাস বি আছে, তাহলে এটাও আমাকে নিতে হবে, এটাও আমাকে নিতে হবে। এবার এই অংশের ক্ষেত্রে দেখো এই যে এই লসাগুটা, পুরো লসাগুটা এটা দ্বারা তাহলে ভাগ হবে প্রথম ভগ্নাংশের হর দ্বারা, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কারা, থাকবে এই দুইটাকে যদি মনের সাথে গুণ করি তাহলে এটাই হবে, তাহলে বি প্লাস সি মাইনাস এ, আর গুণ আকারে কি হবে সি প্লাস এ মাইনাস বি। তারপরে দেখো প্লাস এটা মানে যে এ প্লাস বি প্লাস সি এটা, আর বি প্লাস সি প্লাস মাইনাস এ মানে এটা, এটা আর এটা যদি কেটে যায় তাহলে এটা আর এটা কি গুণ আকারে হবে না বল, তাহলে এ প্লাস বি মাইনাস সি ওয়ানের সাথে গুণ করলে তো ওইটাই হয়, তো জন্য আর ওয়ানের সাথে গুণ আমরা দেখাইনি, আর সি প্লাস এ মাইনাস বি, আবার এটা মাইনাস আছে তাহলে মাইনাস। আচ্ছা দেখো তাহলে সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি মানে এই অংশটা চলে যাবে আর এই অংশটা চলে যাবে, তাহলে এই যে মাঝখানে দুইটা, এই মাঝখানে দুইটাই গুণ আকারে বসে যাবে, কারণ ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এবার এই অংশের ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে দিয়ে প্রত্যেকটা গুণ করে দেবো, একবার বি দিয়ে পুরোটাকে গুণ করবো, আবার প্লাস সি দিয়ে পুরোটাকে গুণ করবো, আবার মাইনাস এ দিয়ে পুরোটাকে গুণ করবো। এই জন্য তোমাকে ধৈর্য সহকারে গুণগুলো করতে হবে, ধৈর্য সহকারে গুণটা করলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে বি এর সাথে যদি আমি সি গুণ করি তাহলে বি সি হবে, বি সি, তারপর আবার এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি প্লাস এ বি হবে, আবার বি এর সাথে মাইনাস বি যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, আবার সি এর সাথে এই পুরোটাকে গুণ করবো, প্লাস সি এর সাথে যদি সি গুণ করি তাহলে প্লাস সি স্কোয়ার, আবার সি এর সাথে যদি এ গুণ করি তাহলে প্লাস এসি, প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সাথে সি গুণ করলে বিসি, আবার মাইনাস এ এর সাথে যদি সি গুণ করি তাহলে এসি মাইনাস এসি, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে বি গুণ করলে এ বি হয়েছে। তাহলে সবগুলোর সাথে এই সবগুলো গুণ হয়েছে। এবার এই অংশটার সাথে এই সবগুলোর সাথে সবগুলো একইভাবে তাহলে প্লাস প্রথমে দিলাম, তাহলে এবার দেখো এখানে এ এর সাথে সি গুণ করবো তাহলে কি এ সি হবে, আবার এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হবে, আবার এ এর সাথে মাইনাস বি যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি হবে, আবার এই যে প্লাস বি আছে এই প্লাস বিটাকে দিয়ে পুরোটাকে গুণ করবো, তাহলে দেখো প্লাস লিখলাম, তার বি এর সাথে সি গুণ করলে বিসি হবে, তারপরে দেখো যে এই যে বি এর সাথে যদি এ গুণ করি তাহলে প্লাস এ বি হবে, আবার যদি আমি বি এর সাথে বি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার হবে। এবার মাইনাস সি স্কোয়ার দিয়ে আমরা গুণ করবো, মাইনাস সি দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস সি দিয়ে যদি সি কে গুণ করি তাহলে মাইনাস সি স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ সি হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে বি আর সি হবে। আচ্ছা হলো, তাহলে এই কয়েকটা আমার হয়ে গেল সি পর্যন্ত, এটা কি সবগুলো দিয়ে করা শেষ। এবার আমরা এ অংশে আসবো, এখানে প্লাস আছে তার আগে তাহলে প্লাস দিলাম, এবার এর সাথে আবার বি গুণ করবো তাহলে প্লাস এ বি হবে, আবার আমরা এর সাথে সি গুণ করবো তাহলে এ সি হবে, প্লাস প্লাস এ সি হবে, আবার এর সাথে এ গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, আবার আমরা বি এর সাথে গুণ করবো, তাহলে বি এর সাথে যদি আমি বি গুণ করি তাহলে কি হবে দেখো প্লাস বি স্কোয়ার হবে, আবার বি এর সাথে যদি সি গুণ করি তাহলে প্লাস বিসি হবে, আবার আমি বি এর সাথে যদি মাইনাস এ গুণ করি তাহলে এই যে সামনে চলে আসলাম, সামনের দিকে চলে আসলাম, আমার ওখানে জায়গা নাই, তাই তোমাদের যদি খাতায় জায়গা না হয় তাহলে আবার নিচ থেকে লাইন করতে পারো, কোনো সমস্যা নাই, সাইনগুলো ঠিক রাখলেই হবে। তাহলে প্লাসে মাইনাসে আমার হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি এর সাথে এ যদি গুণ করি তাহলে হচ্ছে আমার এ বি। হ্যাঁ, এবার এই যে মাইনাস সিটাকে দিয়ে আমরা গুণ করবো, তাহলে মাইনাস এর সাথে সি বি সি যদি গুণ করি তাহলে বিসি হবে মাইনাস বি আর সি, তাহলে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার হবে, এটার সাথে এটা করেছি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আবার সি এর সাথে এ গুণ করলে হবে এ সি। দেখো সবগুলো আমাদের গুণ করা শেষ। এখন আমরা নিচে ভগ্নাংশ আকারে যেটা ছিল জাস্ট সেটা লিখে দিব, এ প্লাস বি প্লাস সি একটা,
এ প্লাস বি মাইনাস সি একটা, বি প্লাস সি মাইনাস এ একটা, আর সি প্লাস এ মাইনাস বি একটা। এবারে আমাদের একটু ধৈর্য ধরে কাটাকাটিটা করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা প্লাস বিসি, আর এই যে দেখো এখানে একটা মাইনাস বিসি, শেষ। তাহলে এটা হচ্ছে প্লাস এবি, তাহলে আমাদের এটা মাইনাস এবি খুঁজে বের করতে হবে। এই যে দেখো মাইনাস এবি, তাহলে প্লাস এবি মাইনাস এবি কাটা। এবার দেখো মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এখন আমাদের এটা প্লাস বি স্কোয়ার খুঁজে বেরাতে হবে। এটা প্লাস বি স্কোয়ার কোথায় পাওয়া যায়? এই যে দেখো এখানে একটা প্লাস বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার কেটে দিতে। এখানে দেখো আমাদের এ বি স্কোয়ারের সাথে এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ারের সাথে এই যে দেখো প্লাস বি স্কোয়ার কেটে দিয়েছি, মানে প্লাস একটা আর মাইনাস একটা কেটে যাবে। তাহলে প্লাস এসির সাথে এই যে দেখো মাইনাস এসি কেটে দিয়েছি, মাইনাস বিসির সাথে প্লাস বিসি কেটে দিয়েছি, আবার মাইনাস এ স্কোয়ারের সাথে প্লাস এ স্কোয়ার আমরা কেটে দিয়েছি। ঠিক একইভাবে তোমার একই রকম জিনিস একটা প্লাস আর একটা মাইনাস, তুমি এগুলোকে কেটে দিবে সবগুলোকে, যেগুলো প্লাস হবে সেগুলো প্লাসে কাটবে, প্লাস আর মাইনাস যেগুলো মিলে যাবে সেগুলো তুমি কেটে দিবে। দেখো এই যে এখানে মাইনাস সি স্কোয়ার আছে, আর এখানে দেখো প্লাস সি স্কোয়ারও আছে, তো এই জন্য প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার তোমার কেটে যাবে। এই যে দেখো এখানে প্লাস সি স্কোয়ার, এই যে দেখো মাইনাস সি স্কোয়ার আমরা কেটে দিয়েছি। একই রকম ভাবে প্লাস মাইনাস যেগুলো সেগুলো কেটে যাবে। কেটে যাওয়ার পর দেখো কি কি আমাদের আছে, দেখো এখানে প্লাস এবি আছে, আর আরো একটা প্লাস এবি, দেখো আরো একটা প্লাস এবি আছে, যে একটা প্লাস এবি, আর এই যে একটা প্লাস এবি, তাহলে 2 এবি আছে। তাহলে কয়টা এবি আছে? 2টা এবি আছে, তাহলে 2 এ বি প্লাস দেখো 2টা বিসি আছে প্লাসে, এই যে একটা বিসি আর এই যে একটা বিসি, তাহলে প্লাস 2 বি সি প্লাস দেখো 2টা এসি আছে, যে এখানে একটা এসি এখানে একটা এসি, তাহলে প্লাস 2 সি এ আর এসি একই কথা, সি এ আর এসি একই কথা, গুণ অবস্থায় আছে সি আর এ সি, তুমি পাশাপাশি এসি লিখলেও হবে সি এ লিখলেও হবে। আচ্ছা, তারপরে দেখো একটা এ স্কোয়ার আছে, মাইনাসে একটা এ স্কোয়ার আছে, তাহলে লিখবো মাইনাস এ স্কোয়ার। তারপর দেখো একটা মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে লিখবো মাইনাস বি স্কোয়ার। তারপর দেখো একটা সি স্কোয়ার মাইনাস আছে, তাহলে একটা লিখবো মাইনাস সি স্কোয়ার। এই যে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার, এই যে এখানে মাইনাস বি স্কোয়ার, আর এই যে এখানে মাইনাস সি স্কোয়ার। তাহলে আমাদের উপরের অংশটুকুর ক্যালকুলেশন করা শেষ। এখন দেখো নিচে যা আছে তাই আমরা রেখে দিব। তাহলে এ প্লাস বি প্লাস সি একটা, আর একটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি একটা, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ একটা, আর একটা সি প্লাস এ মাইনাস বি একটা। তাহলে এই যে আমাদের চারটা নিচের পদ হরে ছিল, আমরা লিখে দিলাম, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা দেখো জটিল দেখতে মনে হলেও আসলে কাজ কিন্তু এখানে এসে গুণ করাটাই হচ্ছে তোমার আসল কাজ। তুমি ধৈর্য ধরে ধরে প্রত্যেকটা পদের সাথে এই যে পুরো রাশিটাকে তুমি গুণ করবা, প্রত্যেকটা পদের সাথে পুরো রাশিটাকে তুমি গুণ করবা। হ্যাঁ, এখানে বি দিয়ে পুরোটাকে গুণ করবা, আবার সি দিয়ে আবার পুরোটাকে গুণ করবা, আবার মাইনাস এ দিয়ে পুরোটাকে গুণ করবা। এভাবে প্রত্যেকটা পর্যায়ক্রমে তুমি গুণ করার পরে কি করবে, তুমি মেলাবে যে এখানে প্লাস বিসি আছে, তো আর একটা কি মাইনাস বিসি কোথাও আছে? হ্যাঁ, এখানে মাইনাস বিসি আছে, তাহলে প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা। আবার এ বি আছে, তো এখানে প্লাস এবি, তাহলে তুমি খুঁজবা যে কোথাও মাইনাস এবি আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে মাইনাস এবি আছে, তাহলে প্লাস এবি আর মাইনাস এবি কাটা। ঠিক একই ভাবে সবগুলো পদ তুমি খুঁজবা, যেগুলা প্লাস এবি মাইনাস এবি, যেরকম যেগুলো একই রকম পদ থাকবে, একটা প্লাসে থাকবে একটা মাইনাসে থাকবে, সেগুলো তোমরা কেটে দিবা। কেটে দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো যোগ বিয়োগ করে আমরা লিখে দেবো। যেটা যোগ হবে সেটা আমরা যোগ করব, যেটা বিয়োগ হবে সেটা আমরা বিয়োগ করব। তারপরে লিখে দিলেই দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো দেখো আজকে আমরা 9 নম্বর পর্যন্ত সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।